চলুন বন্ধুরা, ঘুরে আসি পৃথিবীর শেষ প্রান্ত থেকে, পৃথিবীর দক্ষিণ মেরু থেকে, যেখানে নেই কোনো যান্ত্রিক কোলাহল, নেই কোনো আধুনিকতার ছোঁয়া। চারিদিকে শুধু বরফ আর হিমেল বাতাসের হাতছানি। পিরামিডের মতো বড় বড় প্রকাণ্ড সব বরফের পাহাড়, মাঝে মাঝে বিকট শব্দে আইসবার্গের ভাঙন। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব এমন এক মহাদেশের কথা যেখানে লুকিয়ে আছে প্রকৃতির হাজারো নীরবতা। স্বাগতম পৃথিবীর বুকে সবচেয়ে শীতল দেশ অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকা 1,40,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত, যেখানে বরফের গড় পুরুত্ব প্রায় 2.16 কিলোমিটার বা 7,000 ফুট। এই হিম শীতল পরিবেশেও নিজেদের বেশ মানিয়ে নিয়েছে পেঙ্গুইন, সিল এবং তিমি। তবে এ মহাদেশের নিচে চাপা পড়ে আছে হাজারো নদ নদী। ভাবছেন বরফের দেশ, তাহলে নদী নালা এলো কিভাবে? শুনলে অবাক হবেন, এটি পৃথিবীর সবচেয়ে বড় মরু। তবে এখানে নেই কোনো বৃষ্টি। এখানে শুধু জমে আছে হিমাঙ্ক, যেখানে তাপমাত্রা নেমে যায় -90 এর কাছাকাছি। এর 98% সর্বদা ঢাকা থাকে চিরকাল বরফে। ভয়ঙ্কর সুন্দর এই রূপ মুগ্ধ করবে যে কাউকে। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে বরফের এই স্তর, যার নিচে ঢাকা পড়েছে কত পাহাড় আর সাগর। পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় 70% এখানে জমা আছে। নেই কোনো মানুষ এখানে, নেই কোনো স্থায়ী বাড়ি, শুধু পেঙ্গুইন আর সিলের দল জমায় এখানে পারি। কোনো দেশের মালিকানা নেই, নেই কোনো রাজা বা প্রজা। বছরের একটি নির্দিষ্ট সময় বিশ্বের বিজ্ঞানীরা মিলে শুধু গবেষণা করেন এখানে। 1959 সালের এক বিশেষ আন্তর্জাতিক চুক্তির ডোরে শান্তি আর বিজ্ঞানের রাজ্য হয়ে ওঠে এই মহাদেশ। তবে বর্তমানে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় অ্যান্টার্কটিকার উপরিতলের বাতাসও ধীরে ধীরে উষ্ণ হচ্ছে। এর ফলে হিমবাহের উপরিভাগও গলতে শুরু করেছে। বর্তমান ধারা বজায় থাকলে 2100 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 1 থেকে 2 মিটার বা 3.3 থেকে 6.5 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। এর মধ্যে শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বরফ গলার কারণেই বড় অংশ বৃদ্ধি পাবে। রহস্যে ঘেরা এই বরফের দুনিয়া আমাদের পৃথিবীর এক অমূল্য রত্ন। একে টিকিয়ে রাখতে আমাদের জলবায়ু রক্ষা করা আজ বড় প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।